আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ, সকলকে আমাদের টিচি স্টাডি ক্লাসে স্বাগতম। তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা ইনশা শিখতে পারি। আমরা কাইফা নাতাআল্লামুল ইনশা। তো দেখেন এখানে আপনারা লক্ষ্য করেন। আচ্ছা, এই যে ইনশা ও সম্পর্কে প্রাসঙ্গিক আলোচনা, কিভাবে আমরা ইনশা লিখতে পারি। আচ্ছা, তো আজকে আমরা যে এই বইটি নিয়ে আমরা আলোচনা করছি, এই যে কাইফা নাতাআল্লামুল ইনশা, এই যে এইটা আধুনিক পদ্ধতিতে ইংসা শিখার বই, কাইফা নাতাআল্লামুল ইংসা, কিভাবে আমরা ইংসা শিখব। ঠিক আছে, তো আজকে হচ্ছে আমাদের এটা কি প্রথম ক্লাস। তো এখানে আপনার লক্ষ্য করেন, দেখেন তাহলে ইংসা এর আবেদনিক অর্থ কি। ইংসা শব্দটি বাবে ইফআল, ইফআল এর মাজদার। ঠিক আছে, তাহলে ইংসাটা কি বাবে ইফআল এর মাজদার। এর বিভিন্ন অর্থ রয়েছে, যথা এক, আরম্ভ করা। ইংসা অর্থ কি আরম্ভ, আরম্ভ করা। যেমন আংশা, আংশাউল, যেমন আংশা, আংশা আল গোলামু ইয়ামশা, ছেলেটি হাঁটতে আরম্ভ করলো। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আপনার দুই, সৃষ্টি করা। তো ইংসা অর্থ কি সৃষ্টি করা। ঠিক আছে, যেমন আংশাল্লাহু আলিমু, আল্লাহ তাআলা বিশ্ব সৃষ্টি করেছেন। আংশা আল্লাহু আলিমুন, আল্লাহ বিশ্ব সৃষ্টি, আলিমু বিশ্ব সৃষ্টি করেছে। হ্যাঁ, আলিম আল্লাহ বিশ্ব কি করেছে, সৃষ্টি করেছে। তারপর তিন, রচনা করা বা আবিষ্কার করা। ঠিক আছে, যেমন জৈনিক ব্যক্তি কথাটি নিজ থেকে রচনা করে, অনেকে নিজ থেকে কথা বানায় বলে না। এই তৃতীয় অর্থটি এখানে প্রযোজ্য। ৩ নম্বর অর্থ মানে রচনা করা। এই ইংসার অর্থ যেহেতু অনেকগুলো, সেক্ষেত্রে এই ৩ নাম্বারটাই হচ্ছে কি আমাদের এখানে প্রযোজ্য, অর্থাৎ রচনা করা। ইংসা অর্থ কি হবে তাহলে, রচনা করা। এটাই আমাদের বেশি এখানে প্রযোজ্য বিষয়। ইংসা এর পারিভাষিক অর্থটা দেখেন, এই যে দেখেন ইংসা এর পারিভাষিক অর্থ, অর্থাৎ ইংসা এমন একটি বিষয়ের নাম যেখানে গদ্যে রচিত বাক পদ্ধতি সুন্দর, সাবলীল ও মননশীল কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, আমরা গদ্য এবং পদ্য কিন্তু আমরা জানি, তাই না। তা বলছে যে ইংসা এমন একটি বিষয়ের নাম যেখানে গদ্যে রচিত, হ্যাঁ আমরা গদ্য, পদ্য যেটা সেটা হচ্ছে আমাদের কবিতার অংশকে বলা হয় পদ্য, তাই না। আর গদ্য হচ্ছে আমাদের গল্পের অংশ বা রচনা যেগুলো। আচ্ছা, গল্পের অংশকে আমাদের গদ্য বলা হয়, তাই না। তাহলে ইংসা এমন একটি বিষয়ের নাম যেখানে গদ্যে রচিত বাক পদ্ধতি সুন্দর, সাবলীল ও মননশীল কিভাবে করা যায় তা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া রচিত বাক্যমালা অবস্থা ও ক্ষেত্র বিশেষ অনুযায়ী যথা উপযোগী বাক বিন্যাসে শর্তাবলী ও নিয়মকানুন সম্পর্কিত কিনা তা লক্ষ্য করা হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ইংসার আবেদনিক অর্থ। তো ইংসা এর মাউদুউন মানে আলোচ্য বিষয়। তাহলে আলোচ্য বিষয়টা কি, বাক্যমালা ও লেখা। কারণ লেখা তো সুন্দর করে কীভাবে লিখবো আমরা, সেটা আমাদের শিখতে হবে, তাই না। ইংসা আমরা কীভাবে লিখবো, রচনা কীভাবে করে আমরা লিখতে পারি, গদ্য, তাই না, সেটা আমাদের গুরুত্ব দিতে হবে। এবং কোন বাক্যমালাগুলো আমরা ব্যবহার করব, এই যে বাক্যমালা। ইংসা এর গরদ মানে উদ্দেশ্য, মনের ভাব। আচ্ছা, এই যে দেখেন ইংসা, ইংসা এর উদ্দেশ্য মনের ভাব ও চিন্তা চেতনাকে লেখার মাধ্যমে সুন্দর ও সাবলীলভাবে প্রকাশ করার যোগ্যতা সৃষ্টি করা। তাহলে মনের ভাব ও চিন্তা চেতনাকে লেখার মাধ্যমে, আপনার মনের ভাবগুলো, আপনার চিন্তা চেতনাগুলো কি করা, লেখার মাধ্যমে সুন্দর ও সাবলীলভাবে প্রকাশ করার যোগ্যতা সৃষ্টি করা, এই বইটা পড়ার মাধ্যমে। এবার দেখেন ইংসা লেখার পূর্বে করণীয়, ইংসা লেখার পূর্বে আমাদের করণীয়টা কি। আচ্ছা, তাহলে এখানে লক্ষ্য করেন এই যে ইংসা লেখার পূর্বে করণীয়। ইংসা লেখার পূর্বে নাহবু ও সরফ, ব্যাকরণ ও শব্দ গঠন, ব্যাকরণ ও শব্দ গঠন এর কায়দা কানুন জানা ও উক্ত কায়দা কানুন সঠিকভাবে বাক্যে প্রয়োগ করার দক্ষতা থাকা খুবই জরুরি। অর্থাৎ আপনাকে নাহু সরফ এর জ্ঞানটা আপনার মধ্যে কি করতে হবে, থাকতে হবে। ঠিক আছে, থাকতে হবে। এরপর কি করতে হবে দেখেন,
আচ্ছা, অনেকেই কায়দা কারণ শিখে এবং মুখস্থ বলতে পারে কিন্তু বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারে না। এটা কিন্তু খুবই একটা জটিল একটা সমস্যা। আমরা অনেকে নাহু, সরফ এগুলো আমরা পড়েছি, শিখেছি, তাই না? কিন্তু দেখা যায় আমরা নিয়ম মুখে বলতে পারি, তাই না? লিখতে পারি, মুখস্থ বলতে পারি, তাই না? কিন্তু আমরা এগুলো বাক্যে প্রয়োগ করতে পারি, আমরা ধরতে পারি না এগুলো। কিন্তু বাক্যের মধ্যে প্রয়োগ করতে পারে না। তার কারণ কায়দা কানুন শিখার পর অধিক পরিমাণে তা প্রয়োগ করার অনুশীলন করেনি। তাই ঠিক না? এটা তো সত্য কথা কিন্তু এটা। তাই আমরা ইনশার প্রাথমিক পর্যায়ে বিশুদ্ধভাবে বাক্য গঠন করার উদ্দেশ্যে নাহু এর অতি প্রয়োজনীয় কায়দাগুলো প্রয়োগ করার পদ্ধতি ও অনুবাদ অনুশীলন ধারাবাহিকভাবে প্রদত্ত করেছি। অর্থাৎ এই বইটার মধ্যে আপনি ইংসা যে আমরা লিখব, বইটা লেখার জন্য নাহু সরফের কিছু গুরুত্বপূর্ণ কায়দা আমাদের দরকার। সেক্ষেত্রে তারা এখানে আমাদের এই বইটার মধ্যে কায়দাগুলো শিখানোর পরে তারা কি করবে তারপরে আমরা কিভাবে অনুবাদ করতে পারবো, হ্যাঁ? কিভাবে আমরা বাক্য তৈরি করতে পারবো, সেটা আমাদেরকে তারা কি করবে? শিখাবে। তো এই ছিল আজকে আমাদের প্রথম ক্লাস। ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা আরও ক্লাস আপনাদেরকে দিব এই ইংসা কিভাবে শিখতে হয়। ঠিক আছে? তো আজকে আমরা দিলাম যে ইংসা কিভাবে আমরা শিখবো এর প্রথম ক্লাস। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।